দিলীপ ঘোষের চাপে চর্চার মধ্যে সেখানে কিন্তু বিজেপি তৃণমূল সংঘর্ষ, হাতাহাতি বিজেপি তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আর দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, দিলীপ ঘোষের চাপে চর্চায় উত্তেজনা, তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দিলীপ ঘোষের চাপে চর্চায় উত্তেজনা, তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ, সংঘর্ষের জেরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূলের কর্মীদের। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা তৈরি হয়, হাতাহাতির পরিস্থিতি। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেয় দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের চাপে চর্চায় উত্তেজনা, তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, ঠিক কি কারণে এরকম হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো? তো আজকে সকালে দিলীপ ঘোষের যা কর্মসূচি ছিল দুর্গাপুরের এমএমসি টাউনশিপ এলাকাতে, এখানে প্রথমে এরিয়ার মাঠে তিনি পথভ্রমণ করেন, তারপরেই ফুলঝোর মোড়, এই ফুলঝোর মোড় খুব গুরুত্বপূর্ণ মোড়, এখানে এসে তিনি চা চক্রে যোগদান করেন। বিজেপি কর্মী সমর্থকরাও ছিলেন, বিধায়ক লক্ষণ ঘরুইও ছিলেন। তো সেই সময় চা চক্রের পরে তিনি একটা ছোট ভাষণ দেন। এরপরেই বেশ কিছু মহিলারা তারা উত্তেজিত হয়ে তার সামনে চলে আসে এবং বলে তারা তার সঙ্গে দেখা করতে চায়, তাদের কিছু বক্তব্য রয়েছে। যদিও সকলে বলছেন এটা তৃণমূলের মহিলা কর্মী। তারপরেই সেই মহিলারা বলেন যে তাদেরকে ধাক্কাধাক্কি করা হয়েছে, তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এবং এর মধ্যেই দুই একজন বোঝাচ্ছেন তাদের সঙ্গেই বচসা বেঁধে যায় এবং তারপরে সেটা হাতাহাতিতে গড়ায়। এরপরেই পুরো ঘটনাটা পুরো পাল্টে যায়। তৃণমূলের ঝান্ডা খোলা বিভিন্ন পোল থেকে, বিভিন্ন মহিলারা খোলেন, বিভিন্ন কর্মীরা খোলেন। একদিকে তৃণমূলের ঝান্ডা নিয়ে তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন, অন্যদিকে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। অতএব বোঝা গেল যে তৃণমূল এবং বিজেপির মধ্যে রীতিমতো এই নিয়ে বচসা এবং হাতাহাতি রয়ে গেল এবং দীর্ঘক্ষণ এই বচসা তৈরি হয়, হাতাহাতি চলে দীর্ঘক্ষণ এবং প্রচুর ভিড় জমে যায় এই বাজার এলাকাতে। সামনেই স্কুলেও একটা সমস্যা শুরু হয়। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দীর্ঘক্ষণ এই বচসা এবং হাতাহাতি এইসব দেখতে দেখতে দিলীপ ঘোষ শেষ পর্যন্ত বিরক্ত হয়ে প্রায় সেখান থেকে গাড়ি করে রওনা দেন অন্যদিকে। এই মুহূর্তে আমার কাছে যা খবর আছে, এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা তারা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করেছে। যে এখানে যেহেতু আজকে এই জনসংযোগ সভা ছিল চায় পে চর্চা, সেখানে কেন পুলিশ আগে থেকে মোতায়েন ছিল না এবং পুলিশের সামনেই বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি হয়েছে, তাদের কর্মীরা আহত হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং পুরো ব্যাপারটাই প্রশাসন জেনে শুনেও মুখ বুজে দাঁড়িয়েছিল বলে বিজেপি কর্মীদের অভিযোগ। তবে আজকে এই ঘটনায় রীতিমতো দিলীপ ঘোষ পালিয়ে গেলেনই বলা যায়। এই ঘটনা দেখে সচক্ষের সামনে এই ঘটনা হাতাহাতি বচসা দেখে রীতিমতো দিলীপ ঘোষ এখান থেকে পালিয়ে গেলেন বলেই এখানে সাধারণ মানুষেরা বলছেন। অতএব বিজেপি তৃণমূলের এই যে প্রচার শুরু হয়েছে দুর্গাপুর শহর জুড়ে, যত ভোট এগিয়ে আসছে, দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আগেও উত্তাল হয়েছে দুর্গাপুর এবং আজও দিলীপ ঘোষ এমন কিছু মন্তব্য করেন যে মন্তব্যে কর্মীরা আর একটু মনোবল পেয়ে যান এবং এখন এটা পরিষ্কার পাওয়া যাচ্ছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির এই হাতাহাতি, এই গন্ডগোল, এই সমস্ত বক্তব্যকে ঘিরে এবং সেটা নিয়ে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে দুর্গাপুরের থানায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জীব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। দুর্গাপুরে দিলীপ ঘোষের চাপে চর্চায় উত্তেজনা, একদিকে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে জয় বাংলা স্লোগান। এই নিয়েই সকাল থেকেই শুরু হয় চর্চা। দুর্গাপুরে চাপে চর্চায় দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ, কার্যত পালিয়ে যায় দিলীপ ঘোষ, এমনই জানা যাচ্ছে। দুর্গাপুরের দিলীপ ঘোষের চাপে চর্চায় উত্তেজনা, তৃণমূল বিজেপির সংঘর্ষ, একদিকে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে জয় বাংলা স্লোগান।